আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য। বড় বড় দলগুলো যখন প্রার্থী চূড়ান্ত করতে ব্যস্ত, তখন জামায়াতে ইসলামী প্রকাশ করেছে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ও নিষিদ্ধ রাজনীতির শেকলে আবদ্ধ থাকা দলটি এবার ব্যতিক্রমীভাবে নির্বাচনী মাঠে সক্রিয় হতে যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জামাত 298টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে, যা সরাসরি এক প্রকার শক্ত রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। শুধু সংখ্যা নয়, প্রার্থী তালিকায় রাখা হয়েছে একাধিক চমক। রাজনৈতিক পরিবার থেকে আসা নতুন মুখ, পেশাজীবী থেকে রাজনীতিক হবার ব্যক্তি এবং জামাতের তরুণ নেতৃত্ব, সব মিলিয়ে তারা এবার ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। জামাতের জরিপের তথ্য অনুযায়ী বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো অবস্থানে আছে তারা। যদিও দলটি জানিয়েছে জোট বা সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনী মিত্রদের। প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। জানা গেছে দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 15 আসনে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রার্থী হচ্ছেন রংপুর 2 আসনে। খুলনা 5 আসনে নায়েবে আমির মুজিবুর রহমান। রাজশাহী 1 আসনে ডাক্তার তাহের। কুমিল্লা 11 আসনে সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। হামিদুর রহমান আজাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরাজগঞ্জ 4 আসনে। এছাড়া পাবনা 1 আসনের জন্য লড়বেন যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন। পিরোজপুর 1 এবং পিরোজপুর 2 আসনে দণ্ডিত দেলোয়ার হোসেন সাইদির 2 ছেলে মাসুদ সাইদি এবং শাম্মাম সাইদি এবং দণ্ডিত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন আরমান লড়বেন ঢাকা 14 আসন থেকে। চূড়ান্ত প্রার্থী তালিকায় বিশেষ নজর কেড়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিপরীতে লড়বেন জামায়াতের স্থায়ী নেতা আব্দুল আল ফারুক। বর্তমান পরিস্থিতিতে ব্যাপক আলোচনায় জাতীয় নির্বাচন, কেননা দীর্ঘ সময় স্বৈর শাসনে থেকে ভোটারের অধিকার থেকে বঞ্চিত থাকা সাধারণ জনগণ এবার সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি এবার মাঠে সরব আছে রাজনৈতিক দলগুলো। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।